প্রায় ৩ যুগ ধরে আসনটিতে আওয়ামী লীগের একচ্ছত্র আধিপত্য। তবে এবার তৈরি হয়েছে নতুন একটা সমীকরণ। বলছি গোপালগঞ্জ ১ আসনের কথা। ভোটের মাঠে বিএনপি, জামায়াত ও ইসলামী আন্দোলনের পাশাপাশি আলোচনায় কারাগারে থাকা ২ প্রার্থী। নুরুল আলম ফয়সালের রিপোর্টে বিস্তারিত জানব। রাত কি দিন, নারী কিংবা পুরুষ, ভোটের প্রচারণায় এক তিলও ছাড় নয়। নানা আশ্বাস, উন্নয়নের প্রতিশ্রুতি। নিজ দল ও প্রার্থীর পক্ষে ভোট চাইতে বাড়ি বাড়ি ছুটছেন প্রার্থী, কর্মী, সমর্থকরা। গোপালগঞ্জ ১ আসনে এমন চিত্র ২২ জানুয়ারির পর থেকে। আসনটিকে মনে করা হয় আওয়ামী লীগের দুর্গ। বিগত নির্বাচনের পরিসংখ্যান বলছে, স্বাধীনতার পর থেকে ২টি নির্বাচন ছাড়া প্রতিবারই জয়ী হয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। তবে এবার আওয়ামী লীগ না থাকায় তৈরি হয়েছে নতুন সমীকরণ। মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলা নিয়ে গঠিত আসনটিতে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের প্রতিনিধি সহ প্রার্থী হয়েছেন মোট ৯ জন। আওয়ামী লীগের ভোট ব্যাংক নিজেদের পক্ষে টানতে নানা চেষ্টা চালাচ্ছেন প্রার্থীরা। বিএনপি প্রার্থী বলছেন, এ অঞ্চলের মানুষের মধ্যে দীর্ঘদিনের ভোট দিতে না পারার কষ্ট আছে। এবার ধানের শীষে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনায় নিজেদের সিদ্ধান্ত জানাবেন ভোটাররা। এদিকে জামায়াতের প্রার্থীও আশাবাদী জয়ের ব্যাপারে। দীর্ঘদিন যে ভোট দিতে পারেনি, তাদের যে ব্যথা, তাদের যে কষ্ট, সেটা কিন্তু অনেকটা নিরসনের দিকে আমরা বোঝানোর চেষ্টা করেছি। আমি বিশ্বাস করি তারা যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট দিতে পারে, অবশ্যই আমরা জয়ের ব্যাপারে আশাবাদী। আমাদের মার্কা মানুষেরা গ্রহণ করেছে, গণমানুষের কাছে আমাদের কথাগুলো পৌঁছে গেছে। ইতিমধ্যেই আমরা আশা করি ভালো রেজাল্ট হবে, ভালো ফলাফল হবে। এলাকায় আলোচনায় আছেন কারাগারে থাকা স্বতন্ত্র প্রার্থী সাবেক পৌর মেয়র আশরাফুল আলম শিমুল এবং গণ অধিকার পরিষদের প্রার্থী সাবেক উপজেলা চেয়ারম্যান কাবির মিয়া। স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন সক্রিয় এই ২ নেতার রয়েছে নিজস্ব ভোট ব্যাংক, যা বদলে দিতে পারে ভোটের হিসাব। আমার বাবার যে পরিমাণ সাড়া দেখছি, সেক্ষেত্রে আমরা আশাবাদী যে যদি সুষ্ঠু একটি নির্বাচন হয় তাহলে আমরা বিপুল ভোটে জয়যুক্ত হব। মানুষ চায় তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ ভোটের মাধ্যমে প্রকাশ করে আমাদের নির্বাচিত করার জন্য, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী যে এবারও বিপুল ভোটে আমরা নির্বাচিত হব ইনশাল্লাহ। কোন লড়াই আমাদের এখানে মনে হয় কাবির মিয়া আছে, ট্রাক মার্কা, তারপর ফুটবল আছে। ওই দ্বন্দ্ব হবে স্বতন্ত্র আশরাফুল আলম শিমুল। আর যদি গণ অধিকার থেকে না হইলো কাবির মিয়া, তাহলে ভোট বেশি পাইতো। আমাদের কাবির ভাই অনেক জনপ্রিয়তা, এর সবাই জনগণে অনেক ভালোবাসে, করে খুব ভালো লোক। আমরা দোয়া করি সে হোক। ফুটবল মার্কার যে গণজোয়ারটা দেখতে পাচ্ছি, সেটা দেখে এটাই মনে হচ্ছে যে শিমুল ভাই জিতে যাবে। বিশ্লেষকের মতে আওয়ামী লীগের অনুপস্থিতিতে এই আসনের ভোট যাবে একাধিক প্রার্থীর ব্যালট বক্সে। কয়েকজন প্রার্থী যারা আওয়ামী লীগকে সমর্থন করছেন, তাদের বাক্সে আওয়ামী লীগের ভোটটা একটু বেশি যাওয়ার সম্ভাবনা রয়ে গেছে। আগের যে একটা ভীতি ছিল যে কেন্দ্রে গেলে একটা সমস্যা হতে পারে, বিপদ হতে পারে, সেই ভীতিটা কিন্তু এখন এরা কাটায় তুলতে পারেনি। তবে এলাকার উন্নয়নে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা বলছেন ভোটাররা। মানুষের কোনো গন্ডগোল গোলযোগ কোনো কিছু নাই, সুন্দর পরিবেশ। এরকম পরিবেশ হইলে আমরা সেন্টারে যে ভোট দেবার পারবো। প্রার্থীরা যে প্রতিশ্রুতি দিচ্ছে, এটা আমরা সন্তুষ্ট। আওয়ামী লীগ শূন্য গোপালগঞ্জ ১ আসনে এবার কে হবেন নতুন অভিভাবক জানতে হলে অপেক্ষা করতে হবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। নুরুল আলম ফয়সাল, স্টার নিউজ, গোপালগঞ্জ।